গরু গোশটাও কিন্তু ২-৩ রকম করে রান্না করা যায়। এক হচ্ছে মশলা কষায়ে, এক হচ্ছে হাতে মাখায়ে রেখে দিয়ে রান্না করে, আবারও কিন্তু আমি এই যেভাবে রান্না করতেছি এইভাবেও কিন্তু রান্না করলেও ভালো লাগে। তো গরুর গোশ কিন্তু ৩ রকম করে রান্না করা যায়। এইভাবে এক মশলা কষায়ে আর এক হচ্ছে হাতে মাখায়ে। তো আজকে আমি হাতেও মাখাবো না, মশলাও কষাবো না, আজকে কিন্তু আমি গোশের উপরে সব কিছু দিয়েই রান্না করব। রান্নাটা একদম খুব খুব সহজভাবেই করলাম, যেহেতু সময় কম থাকলে আমি সহজ রান্না খুঁজি। তা আমি কখনো কিন্তু গরু গোশে এত আলু দিই না। আজকে আমার মনে হচ্ছে অনেক বেশি আলু হয়ে গেছে, কারণ অনেক বেশি আলু হয়ে যাওয়ার কারণ ছিল হচ্ছে এটা, একসাথে আলু কেটে রাখলে আমি কখনো আন্দাজ করে দিতে কিন্তু বুঝি না, কোনো হয় মুরগিতে বেশি হয়ে যাবে গরুতে কম হবে, না হয় গরুতে বেশি হয়ে যাবে মুরগিতে কম হয়ে যাবে। তো আমার কিন্তু সেম আজকেও তাই হয়েছে, একসাথে আলু কেটে রাখলে আমি কখনো বুঝতেই পারি না